হে আমার বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, আমার রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইনা লাহুম। আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূলকে পাঠিয়েছি, तमाम নবী রাসূল, तमाम নবী কায়নাতদেরকে আমি আল্লাহ স্বজাতির জন্য, একটা গোত্রের জন্য নবী করে পাঠিয়েছি। কিন্তু আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমার রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির জন্য নবী করে পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানব জাতির জন্য নবী করে পাঠাই নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল কায়নাতের জন্য নবী করে পাঠিয়েছি। উচ্চ কণ্ঠে আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, সেই নবী রাহমাতুল লিল আলামিন কে ছিলেন রে বাবা? যেই নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে চন্দ্র তাকে আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হলো, আকাশের ওই চাঁদটাকে রব্বে কায়নাত দ্বিখণ্ডিত করতে দেরি হলো না। পড়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তির দাওয়াত যখন দিতে লাগলেন, দিনের দাওয়াত যখন দিতে লাগলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন নবীজি আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিতে লাগলেন, নবীর নবুয়তি প্রকাশ করতে লাগলেন, তখন এক গুরু মানুষ আমার নবীজিকে পাগল বলে খেপাতে লাগলো। নবীজিকে পাগল বলে তারা গালমন্দ করতে লাগলো। কিন্তু কিছু দূর থেকে কিছু মানুষ ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখার জন্য দূর থেকে আসে। আবু জাহেলের মধ্যে পথিমধ্যে দেখা হয়ে যায়। আবু জাহেল বলে, রে তোমরা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতে যাইতেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করার জন্য তোমরা যে যাইতেছো, তার দাওয়াত যে তোমরা গ্রহণ করার জন্য যাইতেছো, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা তার আগে পরীক্ষা করে নাও, তারপরে তোমরা তার উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ। কাফেরেরা আমার নবীর দরবারে যায়, আবু জাহেলও যায়। আবু জাহেল বলে, তোমরা কোনো কথা বলিও না, কথা বলবো আমি। আবু জাহেল মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গিয়া বলে, বাতিজা মুহাম্মদ, তোমার সঙ্গে দেখা করার জন্য কিছু মানুষ এসেছে, কিন্তু তারা তোমাকে পরীক্ষা করতে চায়, তুমি কি সত্যি নবী? তুমি কি সত্যি আল্লাহর প্রেরিত রাসূল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, হে আমাকে পরীক্ষা করতে পারবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত করার জন্য নানা রকম ভাবে সে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। হঠাৎ করে তার আকাশের দিকে খেয়াল যায়, আকাশের চন্দ্রের দিকে তার খেয়াল যায়। আবু জাহেল বলে, মুহাম্মদ, যদি ওই আকাশের চন্দ্রটাকে তুমি দ্বিখণ্ডিত করে দিতে পারো, তাইলে আমি সহ গোটা কাফেলা তোমার হাতে বায়াত রেখে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু জাহেলের মনে কিন্তু আমার নবীকে বেইজ্জতি করার জন্য সে পায়তারা করতেছে। এমন সময় জিবরাইল আমিন আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি কোনো চিন্তা করবেন না গো নবী। আকাশের চন্দ্রের দিকে আপনার শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেন, আকাশের চন্দ্র দুভাগ হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী আকাশের দিকে শাহাদাত আঙ্গুল
একটা টান দিতে দেরি হইল আমার নবীর আঙুল মুবারকের ইশারায় আকাশের চন্দ্র দুভাগ হইতে দেরি হইল না। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতুল লিল আলামিন কে ছিলেন রে বাবা? যে রাহমাতুল লিল আলামিন ওই নবী ছিলেন যে নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন কম ছিল, উনি যখন ছোট্ট ছিলেন, মা হালিমার কাছে তিনি যখন লালিত পালিত হতেন, ওই সময় হালিমা উনার দুধ বোন শায়মা, নাম ছিল শায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমা তুসাদিয়া বলে, ও শায়মা, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বড় কলিজার টুকরা রে, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে তুমি প্রখর রৌদ্রের মধ্যে যাইও না, কারণ আমি যখন চাঁদের দিকে তাকাই আর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে আমি তাকাই রে, আকাশের চাঁদের মধ্যে আমি দাগ দেখতে পাই, কিন্তু আমার সুনামণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলে আমার যেন 3 ওয়াক্তের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই মুহাম্মদকে তুমি রুদ্রের মধ্যে নিয়ে যাইও না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে করে শায়মা মাঠের মধ্যে মাঠের মধ্যে বকরি চড়াইবার জন্য নিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া মাঠের মধ্যে গিয়া শায়মাকে বেত্রাঘাত করলেন আর বললেন, তোমাকে বললাম মুহাম্মদকে তুমি রুদ্রের মধ্যে নিয়ে যাইও না, তুমি আমার কথা কেন শুনলে না? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এত মহব্বত করতেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শায়মা ডাক দিয়া বলে, মা গো, খোদার কসম করে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম গো মা, আমি বাড়ি থেকে আমার ভাই মুহাম্মদকে কুলে করে নিয়ে আসলাম। প্রখর রুদ্রের মধ্যে বাড়ি থেকে মাঠ পর্যন্ত আসলাম গো মা, কিন্তু আমি উপরের দিকে তাকাইলাম, যত সময় আমি হাঁটিয়া হাঁটিয়া মাঠের মধ্যে গেলাম গো, তত সময় এক খণ্ড মেঘমালা আমার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ছায়া দিতে লাগলো। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান, নবীজি মহান শোনো তাহার শান। পড়ি আল্লাহু আকবার। কবি বললেন, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান, নবীজি মহান বলো শোনো তাহার শান। সবাই পড়ি না, নবীজি মহান শোনো তাহার। ওরে যার প্রেমেতে দুরুদ পড়ে, যার প্রেমেতে দুরুদ পড়েন স্বয়ং রব্বানা, একজন প্রেমিকা আসিল গো সোনার মদিনা। আওয়াজ করে পড়ি না আল্লাহু আকবার। যেই নবীজির আগমনে কাবা ঝুঁকে সেজদা করে, যেই নবীজির আগমনে কাবা ঝুঁকে সেজদা করে, তিনি আমার নূরের নবী শাহে
মদিনা একজন প্রেমিক আসিল গো মদিনা। সবাই হাত তুলো নবীর মহব্বতে। ও একজন প্রেমিক আসিল গো যার প্রেমেতে দুরুদ পড়ে, যার প্রেমেতে দুরুদ পড়ে খুদে রব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আকাশ পাতাল কাঁপিয়ে দিয়ে পড়ি না আল্লাহু আকবার। আমাকে কইছেন গলার তার ছিঁড়ে দিব। রাসূলুল্লাহর শান যদি কিয়ামত পর্যন্ত কেউ গায়, এর গলারও কিচ্ছু হইতো না, এর বদনেরও কিচ্ছু হইতো না, এমনকি এ মরা যাওয়া বাদে তার বডিটা পর্যন্ত মাটিরে খাওয়ার লাগে আল্লাহ হারাম করিয়ে লাইছে। সুবহানাল্লাহ। কে কইছেন চেহারাটা দেখছি না, তবে খানো আইছে আওয়াজটা। না না মনো কিচ্ছু না, এই গলাই নিয়ামত খেয়ে দিছেন এই ও এক স্কেল নেই, আরো হাই স্কেলে যদি টান দিই আমার গলা কিচ্ছু হইতো না, কারণ আমি রাসূলুল্লাহর শান গাইলাম। ঠিক না ঠিক না? রাসূলুল্লাহর শান গাইলে কোনো ক্ষতি আছে নি? কোনো ক্ষতি নাই। এই নবী রাহমাতুল লিল আলামিন কে রব্বে কায়নাত কেমন ইজ্জত দিলেন বাবারে আমার, বন্ধুরা রে আমার। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনের মধ্যে যখন আমি নিয়ে আসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার বাড়ির মধ্যে নিয়ে আসতে দেরি হলো। আল্লাহর পক্ষ থেকে রহমতের বারিশ বর্ষিত হওয়া দেরি হইল না। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। হালিমা ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার বাড়ির মধ্যে নিয়ে আসলাম, একটা উটনি ছিল, যে উটনির দুধের স্তনটা শূন্য ছিল রে। মুহাম্মদ আরবিকে নিয়ে যাইতে দেরি হলো, বৃদ্ধ উটনিটার দুধের স্তন ভরিয়া যাইতে দেরি হইল না। সুবহানাল্লাহ। মালিমা বলেন, মাঠের মধ্যে ঘাস নাই, মোরা গাছের মধ্যে ফুল নাই, ফল নাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি নিয়ে আসলাম গো, মুহাম্মদকে নিয়ে আসতে দেরি হলো, মোরা গাছে ফুল ফুটতে দেরি হইল না, শুষ্ক মাঠে ঘাস গজাইতে দেরি হইল না, অনুর্বর মাটি উর্বর হইতে দেরি হইল না। পড়ি না সুবহানাল্লাহ। এখন পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে তায়েফের মাটির মতো আর কোন জায়গায় ফসল ফলে না। যারা মক্কা মদিনায় গিয়েছেন তারাই জানতে পারবেন কেন মদিনা, কেন তায়েফের জমিনের মতো এত উর্বর মাটি পৃথিবীর জমিনে আর কোথাও নাই। কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বরকত সমূহ তায়েফের জমিন থেকে প্রকাশিত হয়েছে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে গো, যে নবীর লালা মুবারকের মধ্যে, থুতু মুবারকের মধ্যে আল্লাহ এত পরিমাণে বারাকা দিয়ে দিলেন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন গারে সুরের মধ্যে যায়, গর্ত দেখতে পায় 100টা গর্ত, নিজের পাগড়ি মুবারক ছিড়িয়া 99টা গর্তের মুখা উনি নিজের পাগড়ি দিয়া বন্ধ করে দিলেন। কি পরিমাণ মহব্বত দিলের মধ্যে, অন্তরের মধ্যে। ওই গর্ত থেকে যদি কোনো পোকা মাকড় আইসা আমার নবীর শরীরে আঘাত করে গো, দুনিয়ার তামাম কিছু সহ্য করতে পারলেও আমি আবু বকর সিদ্দিক সহ্য করতে পারবো না।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গর্তের মুখখাম খোলা ছিল, নিজের পা মোবারক দ্বারা বন্ধ করে দিলেন। কিছু সময় পর্যন্ত তিনি ঘুমাইয়া গেলেন। হঠাৎ করে একটা সাপ এসে ওনার পায়ের মধ্যে ছোবল দিয়ে দিল। সমস্ত শরীর বিষে নীল হয়ে যায়। তারপরে পা থেকে মুখা খুলে না, মুখা থেকে পা খুলে না, ওই গর্ত থেকে পা সরায় না। আরেকটা ছোবল দিল কাতরাতে কাতরাতে। হঠাৎ করে হযরত আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। নবীকে ডাক দে না। সিদ্দিক আকবরের এক ফোঁটা চোখের পানি নবী রাহমাতুল লিল আলামিনের মুখ মুবারকের মধ্যে পড়ে যায়। নবী সজাগ হয়ে যায়। সিদ্দিক আকবরের নীল শরীর দেখিয়া বলে, ও আবু বকর, কি হইল রে আবু বকর? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, কাতরাতে কাতরাতে গলা কাঁপুনি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, কি যেন একটা ছোবল মারলো গো নবী। তারপর থেকে আমার শরীরটা অবশ হয়ে গেল। আমার নবী হাতের মধ্যে থুতু মুবারক নিলেন। থুতু মুবারক নিয়া হযরতে সিদ্দিক আকবরের পায়ের নিচে লাগাইতে দেরি হইল। বিষধর সাপের বিষ ধ্বংস হইতে দেরি হইল না। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। এবার সাপটা গর্ত থেকে বাইরে বেরিয়ে আসলো। রব্বুল আলামিন বললেন, সুবহান, পবিত্র আল্লাহ, কেউ যেটা পারে না আমি আল্লাহ সেটা পারি। নবীজি রাহমাতুল লিল আলামিন সাপকে জিজ্ঞাসা করে, ও সাপ, আমার সাহাবী আবু বকরকে তুমি কেন ছোবল মেরে দিলে? ওই সাপের জবান খুলে যায়। সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের জামানার কোন সাপ নয় গো নবীজি। হযরত ঈসা রুহুল্লাহর জমানায় উনি উনার উম্মতকে তালিম দিচ্ছিলেন যে এই জামানায়, আখেরি জামানায় এমন এক নবীর আগমন হবে যেই নবী রাহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল কায়নাতকে সাজিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সেই সময় খবর পেয়েছি গারে সূরের মধ্যে আপনি হিজরতের সময় 3 দিন অবস্থান করবেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো মায়ার নবীজি, 3 দিন অবস্থান করবেন গো নবীজি। আমি সেই সময় আল্লাহর কাছে চাইতে চাইতে আমার হায়াতটাকে আমি বাড়িয়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিনের দিদার আমার নসিব হওয়ার জন্য গো নবীজি আমি আমার আল্লাহর কাছে চেয়ে আমার হায়াতটাকে বাড়িয়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, একটা একটা করে গর্ত করেছি গো ইয়া নবীজি, একটা একটা করে আমি গর্ত করেছি। কোন গর্ত দিয়া যদি আমার নবীজিকে দেখা যায় ইয়া রাসূলুল্লাহ, আমার এত বছরের সাধনা হযরতে সিদ্দিক আকবর পাগড়ি মুবারক দিয়ে বন্ধ করে দিলেন। 2 দিন চলে যায়, লাস্ট একটা গর্ত ছিল। মনে মনে গো নবীজি, ওই গর্ত দিয়ে আপনি নবীর দিদার নসিব হয়ে যাবে, আমার জীবন ধন্য হয়ে যাবে। সিদ্দিক আকবর ওই গর্তটার মধ্যে তিনি পা ঢুকিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি প্রথমেই ছোবল মারি নাই গো নবী। আমার মাথা দিয়া সিদ্দিক আকবরের পায়ের মধ্যে আমি নাড়া দিয়েছি, তিনি পা সরান নাই। আপনার মহব্বতে ছোবল দিয়েছি। আপনার রাহমাতুল লিল আলামিনের, আপনি রাহমাতুল লিল আলামিনের দিদারের আশায় আজ থেকে হাজার হাজার বছর ধরে আমি সাপ অপেক্ষা করতে আছি। পড়ি সুবহানাল্লাহ। গাছে চিনিল, মাছে চিনল, চিনল বনের হরিণে, মানব কুলে জন্ম নিয়া চিনলাম না দয়াল নবীকে। ঠিক কিনা বলো মুসলমান? এ আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ কেমন ইজ্জত দিলেন, যে নবী রাহমাতুল লিল আলামিন যখন ভূমিষ্ঠ হলেন
আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহর চাচার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ঈমান আনার সবচেয়ে বড় কারণ হলো আপনি রাহমাতুল লিল আলামিন। যখন ভূমিষ্ঠ হলেন, দুল্লার মধ্যে যখন থাকলেন, দুল্লার মধ্যে যখন ছিলেন, হাত মুবারক যখন আকাশের আঙ্গুলে আকাশের দিকে আঙ্গুল তুলতেন গো নবীজি, আপনার আঙ্গুল যেই দিকে যাইতো আকাশের চাঁদ ওই দিকে যাইতো। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো। সবাই আওয়াজটাকে ছেড়ে দিয়ে বলেন, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে জন্ম আমার নবীর যুগে হলে তো, জন্ম আমার নবীর যুগে হলে আসিত ভেসে হযরতে বিলালের মধুর আযান, আসিত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর এ হলে। ও আওয়াজ করে পড়ি না আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ। হে ঈমানদার আল্লাহর গোলাম, তোমরা আমার নবীর সঙ্গে ওইভাবে কথা বলিও না যেইভাবে তোমরা অন্যান্য মানুষের সঙ্গে কথা বলো। যদি আমার নবীর সঙ্গে ওইভাবে উচ্চ আওয়াজ দিয়ে বেয়াদবের মতো কথা বলো, তাইলে তোমাদের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে নেব। পড়ি সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যদি আমার নবীকে মানো, আমার নবীর হাত মুবারকের উপরে হাত রাখিয়া বায়াত গ্রহণ করো, তাইলে আমি আল্লাহর উপরে হাত রাখিয়া যেন বায়াত গ্রহণ করলে রে, অর্থাৎ আমার নবীর তাবেদারি মানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাবেদারি। উচ্চ আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। এখন আসো কিছু আলোচনা করি যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পা মুবারক তুলেছেন আল্লাহর আরশে আজিমে চলে গেছেন। পড়ি সুবহানাল্লাহ। আলোচনা চলবো নি? চলতো নি? 12টা 18 হয়েছে। আপনারা কত সময় বাদে শেষ করতাম? যত সময় আপনার জানে জানে আর তুলিয়া হোক খারা হজাক না, আর তুলো হজাক না খারা ও নিলেন হজাক না তাই গুমো হুশে মারো, হুশে না হুশে মারো, হুশে মারো। চা খাইতাম নি?
চাই গুণ শরবত হয়ে গেছে, আচ্ছা ঠান্ডা হয়ে গেছে। আমার বাবাজি রানে, আমার বন্ধুরা রে, আমার রব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র আমি আল্লাহ আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইলাম। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশ পাড়ি দেবাইয়া সিদরাতুল মুনতাহা আরশে মুআল্লা আরশে আযীম পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিলাম। সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরের মধ্যে আরামের মধ্যে ছিলেন। হঠাৎ করে জিবরাইল আমিন আসলেন। আল্লাহর হুকুম পাইয়া জিবরাইল আমিন আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি। উনি নবীর কাছে আসবেন, সালাম দিবেন, এমন সময় দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে। জিবরাইল আমিন ডাক দিতে যাবে, এমন সময় হাতটা পিছনের দিকে নিয়ে আনে যে না না, যদি আমার কামলিওয়ালার শানে বেয়াদবি হয়ে যায়, নবীর ঘুম ভাঙানোর কারণে নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, তাইলে আমি জিবরিলই চলে যাবে, আমার 600 নূরের পাখা আল্লাহ জ্বালাইয়া ছারখার করে দেবে। পড়ি সুবহানাল্লাহ।